সেই কঠিন অন্ধকারের যুগ, যে অন্ধকারের মধ্যে এমন একটা অবস্থা ছিল, মানুষের জুলুম করত, নির্যাতন করত। মানুষ হয়ে জীবন্ত কন্যাকে তার বাবা পুঁতে ফেলতো, তার সম্মান দুনিয়াতে থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি দুনিয়াতে সকলকে বলে দেন আমি আপনাকে দুনিয়ার রহমত হিসেবেই প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন দুনিয়াতে এসেছিল তখন দুনিয়ার মধ্যে সবচাইতে অন্ধকারের যুগ বলা হতো। মানব এবং মানবের মধ্যে কখনো কোনো কথা মানত না। কোন মানুষ মক্কার কুরাইশের মধ্যে ঘাটের পানি কে আগে নিবে আবার কে পরে নিবে, এই কথা নিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি লেগে থাকতো। আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিলেন, দীর্ঘ 13টি বছর মক্কার মধ্যে ছিলেন। মক্কার মধ্যে দীর্ঘ 13টি বছর যখন তিনি দিনের দাওয়াত দিলেন, এই যে দিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তাকে কত জুলুম নির্যাতন করেছেন। এত জেল জুলুম নির্যাতনের মধ্যে থাকার পরেও তিনি দিনেরকে দাওয়াত দেওয়ার জন্য বিন্দু পরিমাণ পিছপা হন নাই। যখন এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করা হলো, তখন মক্কার কাফেররা তাকে অনুমতি দিল, তাকে অফার করলো যে তুমি যদি এই দুনিয়ার মধ্যে এই মক্কা নগরীতে সবচাইতে বেশি ক্ষমতাবান নেতা হতে চাও, আমরা তোমাকে সেই নেতা দিব। এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম যদি নারী চাও, আমি তোমাকে সেই উত্তম নারী দেব। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, তাহলে আমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এক সুতা পরিমাণ, চুল পরিমাণ আমি পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, যারা এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোকেই আল্লাহ তাআলা নিভিয়ে দেন। এই আলোচনাকে সামনে রেখে, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। অল্প সময় আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনকে যখন নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছর তার নবুয়াতের জিন্দেগি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শূন্য থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত, যার কখন বয়স হয়ে গেল, তিনি সকলের কাছে সবচাইতে উত্তম বান্দা এবং সবচাইতে উত্তম মানব ছিলেন। সকলের কাছে প্রিয় বান্দা ছিলেন, সকলের সাথে সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। বালক হিসাবে সবচাইতে উত্তম বালক ছিলেন, যুবক হিসাবে সবচাইতে উত্তম যুবক ছিলেন, সবচাইতে স্বামী হিসাবে সবচাইতে উত্তম স্বামী ছিলেন, নেতা হিসাবে সবচাইতে উত্তম নেতা ছিলেন। যখন 40 বছর বয়স হয়, হেরার গুহায় যখন তার উপর কোরআনুল কারীমকে নাজিল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে এক আল্লাহর যখন ইবাদত করতে যান, এক আল্লাহর যখন দাওয়াত দিতে চায়, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ তার বিরোধী হয়ে যায়। কিছু মানুষ চেষ্টা করে, চিন্তা করে, ভাবতে লাগে যে আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছে কথাগুলো হয়তো সত্য। আবার কিছু মানব চিন্তা করছে, যদি সেই কথাগুলো মানতে যায় তাহলে তো আমরা এমন একটা অবস্থায় পড়ে যাব, তাকে আমাদের নেতা হিসাবে মানতে হবে। সেই কঠিন অন্ধকারের যুগ, যে অন্ধকারের মধ্যে এমন একটা অবস্থা ছিল, মানুষের জুলুম করত, নির্যাতন করত। মানুষ হয়ে জীবন্ত কন্যাকে তার বাবা পুঁতে ফেলতো, তার সম্মান দুনিয়াতে থাকবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি দুনিয়াতে সকলকে বলে দেন আমি আপনাকে দুনিয়ার রহমত হিসেবেই প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন দুনিয়াতে এসেছিল তখন দুনিয়ার মধ্যে সবচাইতে অন্ধকারের যুগ বলা হতো। মানব এবং মানবের মধ্যে কখনো কোনো কথা মানত না। কোন মানুষ মক্কার কুরাইশের মধ্যে ঘাটের পানি কে আগে নিবে আবার কে পরে নিবে, এই কথা নিয়ে মানুষের মধ্যে মারামারি কাটাকাটি লেগে থাকতো।
আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিলেন, দীর্ঘ 13টি বছর মক্কার মধ্যে ছিলেন। মক্কার মধ্যে দীর্ঘ 13টি বছর যখন তিনি দিনের দাওয়াত দিলেন, এই যে দিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তাকে কত জুলুম নির্যাতন করেছেন, এত জেল জুলুম নির্যাতনের মধ্যে থাকার পরেও তিনি দিনেরকে দাওয়াত দেওয়ার জন্য বিন্দু পরিমাণ পিছপা হন নাই। যখন এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষকে আহ্বান করা হলো, তখন মক্কার কাফেররা তাকে অনুমতি দিল, তাকে অফার করলো যে তুমি যদি এই দুনিয়ার মধ্যে এই মক্কা নগরীতে সবচাইতে বেশি ক্ষমতাবান নেতা হতে চাও, আমরা তোমাকে সেই নেতা দিব। এই দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম যদি নারী চাও, আমি তোমাকে সেই উত্তম নারী দেব। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, তাহলে আমি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এক সুতা পরিমাণ, চুল পরিমাণ আমি পিছপা হব না। এই কোরআন এত সুন্দর কোরআন যে আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত প্রায় 23টি বছর তিনি দুনিয়াতে জীবিত ছিলেন। এই 23 বছরই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করে দিয়েছেন খণ্ড আকারে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কতটি? 104 খানা কিতাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রাসূল দুনিয়াতে এসেছেন, প্রত্যেক রাসূলের উপরেই কিতাব নাজিল হয়েছে। তার মধ্যে 104 খানার মধ্যে 4টি কিতাব হলো বড়, আর তার চাইতে সবচাইতে বড় কিতাব হলো আল কুরআনুল কারীম। এই কোরআন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনের পরিপূর্ণ সব কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন। এই কোরআন হচ্ছে একটা আলোর স্তূপ। এই কোরআনের আলোকে যদি জীবনকে গড়ানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ছিলেন হযরত ওমর। তিনি খড়কুটা হাতে নিয়ে বলতেন, আমি যদি এই খড়কুটা হতাম, হয়তোবা আমার এমন একটা অবস্থাতে এই খড়কুটা কোনো গাদা খেয়ে ফেলতো, আমার আর দুনিয়াতে এবং আখিরাতে কোনো হিসাব হতো না। হায় আফসোস, আমাকে যদি আমার মা দুনিয়াতে প্রসবই না করতেন। অথচ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ছিলেন, সাহাবী ছিলেন। সেই তাদের কথা এরকম ছিল। যে আপনাদের সম্মুখে আর একটা হাদিস তেলাওয়াত করেছি, লাউ তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে থেকে বিদায় নেবেন, বিদায় হাজার বাসের সময় তিনি বলেন, আমি হয়তো দুনিয়াতে আর থাকবো না, তোমাদের মধ্যে 2টি জিনিস রেখে দিয়ে গেলাম। 1 নম্বরে হলো কুরআনুল কারীম, 2 নম্বরে হলো হাদিস। যদি এই 2টা বিষয় কোনো বান্দা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে আলোকিত করে দিব এবং তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বিদায় ভাষণ দিয়ে গেলেন, সাহাবা আজমাইনদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বারবার বেহুশ হয়ে গেলেন। এমন একটা সময় যখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই, সেই সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব খেলাফতে চলে এলো। খেলাফত চলে আসার পর তিনি যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর যখন মসজিদের মুসল্লায় তিনি দাঁড়ালেন, তখন তিনি বারবার চিন্তা করতে লাগলেন যে আল্লাহর পয়গম্বর এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতো, আমি আবু বকর কিভাবে নামাজ আদায় করাবো। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে এত সুন্দর মানব আর দুনিয়ার মধ্যে আর কোন মানব ছিল না। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় নেওয়ার সময় এই ঘরের মধ্যে কোনো কিছু রেখে যায় নাই, অল্প কোনো খাবারও রেখে যান নাই, কোনো কিছু রেখে যান নাই। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এমন একটা সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন, তার কোনো শাসন আমলে, তার কোনো খেলাফত কালের সময় এমন একটা সময় তিনি ছিলেন যে খেলাফতের মধ্যে তিনি বলেছিলেন, যদি একটা পিঁপড়া অথবা একটা গাধাও যদি না খেয়ে মরে যায়, আমি ওমর তার জন্য দায়ী হয়ে যাব। এমন একটা সময় একদিন রাতের বেলা পথের মধ্যে হেঁটে যাচ্ছেন,
হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন পথে মধ্যে একটা তাঁবু টানানো, তাঁবুর ভিতরে একটা মহিলা কি যেন রান্না করে। সেখানে গেলেন, সালাম দিয়ে অনুমতি দিলেন। অনুমতি চাওয়ার পর যখন তিনি গেলেন, তিনি বললেন যে তোমার এখানে বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, তুমি এভাবে কি ভাবতেছো, কি রান্না করতেছো? তিনি বলেন যে আমি এখানে মুসাফির অবস্থায় আছি, অনেকদিন যাবত এখানে আছি, আমার এখানে কেউ খবর নেয় না। এই শুনেছি এই জামানার খলিফা হযরত ওমর, এই উমর খলিফা থাকার খেলাফতার কারণে আমি আমার কোনো খোঁজ নিচ্ছে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করব। আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর চোখের পানি ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পর এমন একটা অবস্থার মধ্যে তিনি গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন যে আমি যদি এখন তার কোনো খাবার না পৌঁছায় দেই, এমন একটা সময় হবে সেই কঠিন বিচারের দিন, যেদিন আমাকে কেউ চিনবে না, আমার আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে মানবে না। যদি আমার এই কাঠগড়ায় যদি দাঁড় করানো হয়, আমার এমন একটা অবস্থা হবে যে আমি তার বিচারের কাঠগড়ার কারণে আমি আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের দিকে চলে যাব। তিনি গেলেন বাইতুল মালের দিকে। বাইতুল মালের দিকে যাওয়ার পর তিনি বাইতুল মালের যে দায়িত্ব ছিল তাকে বলা হলো, যেখানে কিছু আটা, কিছু খেজুর, কিছু ডাল, কিছু চাল আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আপনি নিন না, আমি নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলার সাথে সাথে তিনি গেলেন, তার কাঁধের উপরে এই যে সেই বস্তাটা, আটার পোটলাটা তুলে দিলেন। তুলে দেওয়ার কারণে তিনি গেলেন, যাওয়ার পর সেই মহিলার কাছে গেলেন, নিজ হাতে সে আটাগুলো বেলে দিলেন। বেলে দেওয়ার পরে নিজ হাতে রুটি বানালেন। রুটি বানানোর পরে সেই মহিলার সন্তানদেরকে খাওয়ালেন, এমনকি সেই মহিলাকেও খাওয়ালেন। খাওয়ার পর তিনি যখন দূরে চলে এলেন, দূর থেকে দেখলেন যে কান্নারত অবস্থায় যখন প্রথম দেখেছেন এবং দ্বিতীয়বার যখন দূর থেকে দেখতে থাকলেন, দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই মহিলা এই খাবার খেয়ে বাচ্চাদের ঘুম আনাচ্ছে এবং সুন্দর খুশি মতে তারা দিন কাটাচ্ছে। এই যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলের কথা ছিল। আজও দুনিয়ার মধ্যে কত ক্ষমতাশীল মানুষ থাকে আমাদের মধ্যে, এই সমাজের মধ্যে ক্ষমতাশীল মানুষ থাকা সত্ত্বেও সমাজের মধ্যে অনেক মানুষ না খেয়ে মরে, কিন্তু তারা এক মুহূর্ত খবর নেয় না, এরকম আছে না নাই? এই ক্ষমতার খবর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে ক্ষমতা দেয়, আর এই ক্ষমতার যখন অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিল্লত এবং তাগুতের ন্যায় এই দুনিয়া থেকে বিতাড়িত করে চলে যায়।